নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি শাহি ক্যাপসি পনির করে দেখাবো। এই শাহি ক্যাপসি পনির করার জন্য প্রথমে একটা মশলা করে নেব। এর জন্য বড় সাইজের একটা টমেটো নিয়েছি, হাফ ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম নিয়েছি 8টা, সেটা পেস্ট করে নেব। প্রথমে পোস্ত আর কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নিলাম। এরপর এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট করে রেখে দিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। রান্নাটা পুরো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে পনিরগুলো আমি ভেজে নেব। নুনটা দিয়ে দিলে পনিরের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে, নুনটা ঢুকে যায় আর কড়ার মধ্যে পনিরটা আর বসে যায় না। একটু লালচে করে ভেজে নেব পনিরটা। নিরামিষ দিনে এই রকম শাহি পনির লুচি, পরোটা, ভাত সবার সঙ্গেই দারুণ সুন্দর খেতে লাগে। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ফ্রাইং প্যানে অনেকটাই তেল আছে, ওর মধ্যে আমি ক্যাপসিকাম, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কিউব আকারে কেটে রেখেছি, এটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ক্যাপসিকাম হালকা করে এরকমভাবে ভেজে যদি তরকারিতে দেওয়া যায়, তার মধ্যে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি 1 বাটি দুধ নিয়েছি, 1 বাটির একটু কম দুধ নিয়েছি, তার মধ্যে কিছুটা কেশর দিয়ে এইটা দুধটা রেখে দিলাম। দুধটা উষম গরম আছে। ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিলাম, বেশ কিছুটা তেল আছে। আমি 1 চামচ বাটার দিলাম, এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে বাটারটা যাতে মেল্ট হয়ে যায় আর তেলটা আর একটু গরম হয়। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর সামান্য একটু জয়িত্রী দিলাম। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে কোনো হলুদ, জিরে, ধনিয়া কোনো কিছুই ব্যবহার হবে না। চিনি দিলাম 1/2 চামচ। খুবই কম মশলায় অসাধারণ স্বাদে এই ক্যাপসিকাম পনির খেতে লাগে। সামান্য একটু জল দিলাম, জলটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তেল ভাজতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পনির যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। কেশর ভিজিয়ে রেখেছিলাম যে দুধটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঘেটে দিলাম। এটা ফুটতে দিলাম। লো ফ্লেমে 2 মিনিট এটা ফুটতে দিয়েছি। এটা ফুটে গেছে। আবার একটু মিক্সড করে নিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখানে গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে খুব ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 1 মিনিট রেখে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। কিছুটা কস্তুরি মেথি খুব ভালো করে ক্রাশ করে এর ওপরে দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটতে দেব একদম লো ফ্লেমে। ঢাকনাটা খুলে নিলাম। এটা হয়ে গেছে। দারুণ সুন্দর একটা কালার, স্মেল তো অসাধারণ লাগছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।